তীব্র গরমে রাজধানীতে জ্বালানি সংকট যেন এক নীরব দুর্ভোগের রূপ নিয়েছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাতে তেজগাঁওয়ের ট্রাস্ট পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, কাল তো উৎসবের একটি দিন, স্বভাবতই অনেকেই পরিবার পরিজন নিয়ে বের হবেন। তো এই উৎসবের আগের রাতে গাড়ির ভিড় কেমন দেখছেন পাম্পে, এবং চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা? হাবিবা, এখানে উপচে পড়া ভিড়। আপনি যেটা বলছিলেন যে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারে কালকে মানুষজন, আজকে আমি দেখেছি এখানে বাচ্চা কিংবা হয়তো তাদের কারোর সাথে কথা বলে জেনেছি যে তার বউকে নিয়ে এখানে এসে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। হয়তো 4-5 ঘন্টা অপেক্ষা করার পরে তেল মিলবে। তবে এই যখন পরিস্থিতি, তখন যখন 5-6 ঘন্টা অপেক্ষা করে মানুষজন যখন তেল পাচ্ছে, তখন আসলে তারা উৎসাহ বোধ করছে এবং একটা তৃপ্তির ঢেকু তুলছে। তবে বেশিরভাগ মানুষ 5 থেকে 6 ঘন্টা, রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে এমন চিত্র। একই সাথে যারা বিশেষ করে জরুরি বাহনগুলো অর্থাৎ অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, তাদেরকেও বিপাকে পড়তে দেখেছি আজকে আমরা। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে ডিজেলের খুব একটা জন্য দীর্ঘ সারি পোহাতে হচ্ছে না চালকদের, অর্থাৎ 20 থেকে 30টি গাড়ি অপেক্ষা করলেই আসলে তারা তেল পেয়ে যাচ্ছেন। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, যদি আপনাকে একটু দেখাই যে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, তাদেরকেও প্রায় 6 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে বেশিরভাগ পাম্পে এই মুহূর্তে তেল সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং যদি একজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলি, কয় ঘন্টা ধরে আপনি অপেক্ষা করছেন? বিকাল 4টার থেকে অপেক্ষা করতেছে। এখন বর্তমানে 10:30, অর্থাৎ 6-7 ঘন্টা হচ্ছে। শুনছিলেন হাবিবা যে 6 ঘন্টা এরকম অপেক্ষা করে বেশিরভাগ চালক এভাবে 6 থেকে 8 ঘন্টা করে, বিশেষ করে ট্রাস্ট ফিলিং স্টেশনে এরকমটা খবর পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে মহাখালীতে যে 2টি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে দেখেছি তেল সংকট দেখিয়ে তারা 5টা 30 মিনিটের পর থেকে আর তেল দিবে না বলে জানিয়ে দিয়েছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।